স্থানীয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 40 বছরের পুরানো কুষ্টিয়ার লালন একাডেমি, কিন্তু সেখানে এখনো তৈরি হয়নি কোনো গবেষণা কেন্দ্র। লালনকে নিয়ে লেখা গবেষণা গ্রন্থগুলো সংগ্রহে নেই একাডেমির লাইব্রেরিতে। সাধুসঙ্গ ও লালনের মৃত্যু দিবস পালন হয়ে উঠেছে একাডেমির প্রধান কাজ। লালন লোকসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1963 সালে। পরে নাম বদলে 1976 সালে এর নাম হয় লালন একাডেমি। লালনের শিষ্যদের ব্যবহৃত হাতে গোনা কিছু পুরনো জিনিস নিয়ে এখানে তৈরি করা হয়েছে জাদুঘর, আর আছে অল্প কিছু বইয়ের অগোছালো লাইব্রেরি। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় বছরে 2,30,000 টাকা পায় একাডেমি। এতদিনেও সেখানে হয়নি কোনো গবেষণাগার। কর্তৃপক্ষ জানালেন তাদের সব উদ্যোগই আছে পরিকল্পনা পর্যায়ে। লালন একাডেমি ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছেন সেই সব গবেষকের গবেষণা যাতে আগায় যায়, বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে আছে সেই বাণীগুলোই সংরক্ষণ করে এবং তাদের কাছ থেকে নিয়ে বই আকারে তৈরি করে এই একাডেমিতে সংরক্ষণের চিন্তা ভাবনা ইতিমধ্যে লালন একাডেমির আছে। একাডেমির কর্তারা সবাই প্রশাসনিক কর্মকর্তা। তাদের সাথে লালনের আসল চর্চাকারী বাউলদের নেই কোনো সংযোগ। কথাবার্তা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল এখানে লালন একটা ইউনিভার্সিটি হবে এবং এখানে গবেষণার কাজ চলবে। আপাতত এখানে গবেষণার কাজ কোনো হচ্ছে না। যাকে দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই তাকে ধরে রেখেছে ভূত। ভূত কি করে সরাবেন আপনি বলেন? লালনের গান সংগ্রহ ও সংরক্ষণ, বাণী প্রচার, শুদ্ধ উচ্চারণে গানের শিক্ষা, এসব কাজে উল্লেখযোগ্য কোনো ভূমিকার কথা জানাতে পারেনি লালন একাডেমি। স্থানীয়রা বলছেন সাধুসঙ্গ এবং লালনের মৃত্যুদিনে মেলা আয়োজনই হয়ে উঠেছে একাডেমির গুরুত্বপূর্ণ কাজ। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো একটি বিরতি নিচ্ছে। একটু পর আমাদের সাথে থাকুন।